কে দিল? দাদার বন্ধু। দাদার বন্ধু? বন্ধু না, হ্যাঁ ফ্রেন্ড। ফ্রেন্ড? বন্ধু আর ফ্রেন্ড আলাদা? কেক খাবার জন্য দিয়েছিল, দিয়েছে। কিসের জন্য? কে না, এটা বানানো না। কে না? গাছ হচ্ছে, দিন দিন বদমাইশের গাছ হচ্ছে। যাও তাদের স্নান করে নাও, দেখেছো ফোন করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11টা 20। আর যেহেতু 25 তারিখের পর কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি করে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসছি। যাই হোক, এর মধ্যে ছুটি থাকে, কিন্তু এইবার ছুটি দেয়নি ম্যাকআউট, যে কলেজের যে ইউনিভার্সিটি যে রয়েছে, তো দেয়নি, সেই কারণে যেতে হচ্ছে কলেজে। তো চলুন ঝটপট করে বেরিয়ে যাই, সবাই যাচ্ছে মোটামুটি। তো সবার জন্য একটু করে কেক নিয়ে যাচ্ছি, আমার হাতে বানানো যেটা ছিল সেটা নিয়ে যাচ্ছি। আর ইচ্ছে দুষ্টুমি করছে, দেখেছো কেমন করছে, দেখো। চুলটা কাটাতে হবে, এত বড় হয়ে গেছে চুলটা, কাটাতে হবে। টাটা, চলে গেলাম। এবার কি কি? না না, আর ভরা যাবে না। তুমি একবারে কেন খেলে তুমি একবারে? পরে বাবা ভরে দেবে অল্প করে, ঠিক আছে? টাটা। না, পুরোটা হবে না। টাটা, ঠিক আছে? অফিস যাওয়ার আগে বেরোনোর মুহূর্তেই ঠিক মনে পড়লো জুসটা যেন খেয়ে বেরোয়নি, কি যেন একটা খেয়ে বেরোয়নি। তখন চটপট করে ঢকঢক করে খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর এদিকে ইচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে সমানে। খাবে না, ভালো জিনিস খাবে না তো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে প্রায় ঘড়িতে 5টা। আর একটু তাড়াতাড়ি ফিরে গেছি অফিস থেকে, যেহেতু স্টুডেন্টসদের ছুটি রয়েছে, তো আমাদের অতটা বেশি কাজকর্ম নেই অফিসে। তো এখানে গড়িয়ার বরদাপ্রসাদ স্কুল তো সবাই ছিল, ওখানে একটা হস্তশিল্প মেলা বসেছে। স্কুলের পুরো মাঠটা জুড়ে মেলাটা বসেছে। কি অসাধারণ সব জিনিসপত্র, হাতে গড়া জিনিস। এই দোকানটা দেখুন, ওয়াটারফলসের একটা দোকান। সব থেকে বড় ওয়াটারফলস হচ্ছে এইটা, যেটা দেখাচ্ছি আপনাকে। তারপরে জামা কাপড়ের দোকান রয়েছে, ফুলের দোকান রয়েছে, সবই হাতে তৈরি করা এগুলো। জুয়েলারির দোকান রয়েছে, সোয়েটার দেখলাম, প্রচুর সোয়েটার, মাফলার, উল দিয়ে করা সব কিছুই। আর এগুলো তো অনলাইনেও পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়। জামা কাপড় দোকান আর দেখালাম না। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট লেগেছে আমার এই ডাইনিং টেবিলটা, এত ভালো লাগছে। কিন্তু শুভময় বলল, এরা মেলা থেকে চলে গেলে কখন তোমার জিনিসটা নষ্ট হয়ে যাবে অত দাম দিয়ে কিনলে, তার জন্য আর কিনলাম না। আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, চলুন
বাঁদিকে রয়েছে পুরো ফুড স্টল, মানে অনেকগুলো দোকান, প্রায় 6টা-7টার মতো দোকান আছে ওখানে। আর বাঁদিকটায় পুরো এই হাতে গড়া জিনিসপত্র সব কিছু দেখুন, জুটের, পাটের সমস্ত জিনিস। আর এখানে দেখুন এই নেম প্লেটগুলো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, অসাধারণ সব নেম প্লেট। কিন্তু আমি নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু দোকানের লোক যে ছিলেন, যে করে আর কি মেন লোক, সে চা খেতে বা কোথাও গেছিল হয়তো। এখানে কাচের জিনিস, এখানে পাটের জিনিস, সমস্ত পাটের জিনিস দেখুন। আর তার পাশের দোকানটা আবার খুব ভালো, কোস্টার, এগুলোও খুব ভালো লেগেছে আমার, নেওয়ার ইচ্ছা ছিল। তো সব তো আর নেওয়া যায় না। তারপরে চলে গেলাম আমরা একটা কাঠের দোকানে। কাঠের দোকানটা, এটা সব কাঠের গাছগুলো হয় না, গাছের গুঁড়ি দিয়ে কেটে। আর এটা দেখুন পোড়ামাটির সব জিনিসপত্র। দুর্গাটা প্রথমে ভেবেছিলাম অন্য কোনো মেটেরিয়ালের হবে, না পোড়ামাটির। দুর্গাটা আমার এত ভালো লেগেছে। দাম 2600 টাকা বা কত এরকম কিছু একটা বলেছিল আমাকে। এটা বললো ধোয়াও যাবে। জিলিপির দোকান তো মেলায় আসলে ছাড়াই যায় না, নিতেই হবে। তো ওই সাইডটা দেখতে পাচ্ছেন সমস্ত ফুড স্টল বসেছে। আমি মনে হয় 6টা বললাম, 6-7টা, আরও বেশি বসেছে। এইখান থেকে আমি এই র্যাকটা নিয়েছি, মানে কার্পেটের মতনই, খুব সুন্দর সুন্দর কার্পেট, খুব অল্প দামের মধ্যে। আমি যেটা নিয়েছি সেটা 250 টাকা নিয়েছে, বলেছে 300 টাকা, আমি দিয়েছি 250 টাকা। মেলায় এসেছি যখন ঘুগনি খাওয়া তো মাস্ট, তাই ঘুগনি গরম গরম খেয়ে সোজা চলে গেলাম জিলিপির দোকানে। জিলিপি নেবো একটু ইচ্ছে, আর বাবা ওরা জিলিপি খেতে খুব ভালোবাসে, মেলার জিলিপি গরম গরম ভাজছে। আর একটু গজার নিয়ে বাড়ি চলে গেলাম, কারণ ইচ্ছের আন্টিও আসবে একটু পরে পড়াতে। ভালোই ঘুরলাম, ঘুরে টুরে এখন যাচ্ছি বাড়ির দিকে, ইচ্ছের আন্টি আসবে আবার। চলুন বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, তার আগে দেখাই কি এনেছি মেলা থেকে। এই শঙ্খটা, এটা কিন্তু পুরোটা পোড়ামাটির, খুব সুন্দর শঙ্খটা, আমার দেখেই চোখ লেগে গেছিল, তাই বাড়ি নিয়ে চলে আসলাম। ইচ্ছের আন্টি পড়াচ্ছে ওই ঘরে, তাই তাকিয়ে নিলাম একবার পড়াচ্ছে ঠিকঠাক পড়ছে কিনা। এদিকে সন্ধ্যের ঠাকুরটা আজকে জিলিপি দিয়ে, গরম গরম জিলিপি দিয়েই দিয়ে দিলাম গোপালকে। বেরোবো না কোথাও। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে এখন প্রায় 7টা। আর ইচ্ছের আন্টি এসেছিল, আর এসছে, আন্টি পড়াচ্ছে অলরেডি। একটা ইনফরমেশন আপনাদের দেওয়া বাকি আছে, যেটা হচ্ছে আমাদের এখানে যে বড়দাপ্রসাদ স্কুল আছে, ওখানে হচ্ছে গিয়ে মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা। তো ওখান থেকে দেখলেই তোমরা ভিডিওতে যে কিছু জিনিস কিনে এনেছি। তার মধ্যে হচ্ছে চিনেমাটির একটা শঙ্খ কিনে এনেছি, আর কিনেছি একটা কার্পেট। সবই বেশিরভাগই হাতে তৈরি জিনিস। তো বেশ ভালো লাগে আমার হাতে তৈরি জিনিসপত্র। আর ইচ্ছের আন্টি এসছে, ওর জন্য এখন করলাম একটু চা, আর আমরাও খাবো, আমি আর সৌম্যও খাবো। আর ওখান থেকে জিলিপি টিলিপি কিনে এনেছি, তো ওকে চায়ের সাথে জিলিপি, বিস্কিট আর এই দেবো। তো চলো চটপট করে চাটা শুরু করি। Taking turns, not a
সবাই করে এটা খাবে? এইটা তোমাকে দিলাম। আমি কিনে দিচ্ছি। তোমার কথা আস্তে 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 বসো 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 বসো। না মিষ্টি খাই না। চলুন তাহলে ইচ্ছেকে খাইয়েও দিই আর নিজেও খেয়ে নিই। সারাদিনে ধকলের পর এই রাত্রেবেলা এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তার জন্য ইচ্ছের সঙ্গেও আমি খেয়ে নিই একবারে বসে। এতে ইচ্ছেও খাওয়াটা শেখে আর আমারও খাওয়াটা হয়ে যায়। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।